বন্ধুরা আসসালামু আলাইকুম। হঠাৎ করে যদি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে বা ভিউজ কমে গেছে, এক্ষেত্রে কি কারণে ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা ভিউজটা কমে যায়, এই বিষয়ে কথা বলবো। 5টা পয়েন্ট আলোচনা করব। এই 5টা কারণে হয়তো আপনার চ্যানেলের মধ্যে আগে ভিউজ আসতো, বর্তমানে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। আশা করছি এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণ আপনার সাথে মিলে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি বন্ধুরা। নানা কারণে চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজের যে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু ডাউন হতে পারে। এটা ন্যাচারালি হতে পারে, অবশ্যই কোনো একটা কারণেও হতে পারে। আর কি বছরের সবসময় যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ একই রকম থাকবে এটা কিন্তু ভুল। যত বড় চ্যানেলে হোক না কেন, বছরের মধ্যে কিছু মাস রয়েছে যেসব মাসে কিন্তু সিজনালিটির কারণে কিন্তু ভিউজে কিন্তু ড্রপটা হতে পারে। ঠিক আছে, তার মানে এই না যে সারা বছর আপনার চ্যানেলটা ডাউন থাকবে, এরকম কিন্তু কখনো হয় না। এরকম যদি হয় যে সারা বছর আপনার চ্যানেলটা ডাউন, আগে খুব ভালো ছিল, তার মানে বুঝে নিতে হবে যে আপনার অবশ্যই বুঝে নিতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে কোনো একটা প্রবলেম রয়েছে। প্রথমত যে কারণটা কথা উল্লেখ করবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি এর অভাব। মানে আপনি আগে অনেক রেগুলার কাজ করতেন, কিন্তু বর্তমানে আপনি রেগুলার ভিডিও ছাড়েন না। লম্বা সময়ের একটা গ্যাপ দিয়েছেন, সেটা 7 দিন হতে পারে, 1 সপ্তাহ বেশি হতে পারে বা আরও বেশি হতে পারে। এই গ্যাপটা দেওয়ার কারণে ইউটিউব অ্যালগরিদম সাথে যে একটা সামঞ্জস্যতা ছিল সেটা কিন্তু এখন আর নেই, যার কারণে এই যে কনসিস্টেন্সির অভাবের কারণে কিন্তু আপনার ভিউজ আসার বন্ধ হয়ে গেছে। আপনার চ্যানেলে কিন্তু অর্গানিকভাবে যে ইমপ্রেশনটা দিত আগে, সেই ইমপ্রেশনটাতে কিন্তু ইউটিউব কমিয়ে দিয়েছে। 2 নাম্বার, হঠাৎ করে যদি আপনি অন্য একটা টপিক্সে চলে যান, মানে অন্য একটা ক্যাটাগরিতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসা বন্ধ হতে পারে। যেমন ধরুন আপনি চ্যানেলের মধ্যে ট্যাগ ভিডিও ছাড়েন, হঠাৎ করে আপনি ব্লগ ভিডিও ছাড়া শুরু করলেন, এখন অডিয়েন্সরা কিন্তু ইন্টারেস্ট শো নাও করতে পারে। অথবা আপনি ইউটিউব টিপস নিয়ে ভিডিও ছাড়েন, এখন হঠাৎ করে আপনি মোবাইল রিভিউ নিয়ে কাজ করা শুরু করে দিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু নষ্ট হতে পারে। তো অডিয়েন্স কিন্তু মিক্স ক্যাটাগরির কারণে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, আপনার ভিডিওগুলোকে তারা নাও দেখতে পারে। এমনকি এই প্রবলেমটা কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে যারা মিক্স কন্টেন্ট নিয়ে কাজ করেন। 3 নাম্বার, কম্পিটিটরদের থেকে ভালো কন্টেন্ট যদি আপনি আনতে না পারেন, যেমন ধরুন আপনার ক্যাটাগরিতে অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। এখন তাদের সাথে যদি আপনি টেক্কা দিতে না পারেন, তারা যে ধরনের কন্টেন্ট নিয়ে আসে তাদের কম্পিটিশনের মধ্যে আপনি টিকে থাকতে না পারেন, সেক্ষেত্রে আপনি অনেক পুরনো একটা টপিক্সে ভিডিও বানাচ্ছেন, আর আপনার যারা কম্পিটিটর রয়েছে, আপনার ক্যাটাগরিতে যারা বড় ইউটিউবার রয়েছে, তারা কিন্তু একদম সময় উপযোগী ভিডিও বানাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউনটা হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কখন কোন কন্টেন্ট নিয়ে কাজ করা দরকার সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনার ক্যাটাগরির মধ্যে বড় ইউটিউবার যারা রয়েছে তাদের চ্যানেলের মধ্যে আপনি ভিজিট করবেন, তাদের চ্যানেলগুলোকে ভিজিট করে দেখবেন যে আসলে তারা কখন কোন টপিক্সে ভিডিও ছাড়তেছে, তাদের কোন ভিডিওটার মধ্যে কখন কি পরিমাণ ফিডব্যাক পাচ্ছে, কি পরিমাণ ভিউজ আসতেছে, সেটা দেখে আপনি ওইসব টপিক্সে কন্টেন্ট তৈরি করবেন। এমনকি ওয়াইটিস্টু অ্যাপসের মধ্যে অডিয়েন্স সেকশনে গেলেও কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিতে কোন টপিক্সে ভিডিও বানালে বর্তমানে ভাইরাল হওয়া সম্ভব, এবং আপনার অডিয়েন্সরা কোন টপিক্সের ভিডিও অন্য অন্য চ্যানেলে দেখে সেটা কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওর অডিয়েন্স ট্যাবের মধ্যে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ট্রেন্ড সেকশনে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন কিওয়ার্ডটা বর্তমানে ভাইরাল রয়েছে। এমনকি ব্রেকআউট সেকশনের মধ্যে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন, সেগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক্স রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ভুল সময়ে ভিডিও আপলোড। মানে আগে আপনি একটা টাইম মেনটেন করে ভিডিও ছাড়তেন, কিন্তু এখন হুটহাট করে যে কোনো সময় মন চাইলেও আপনি এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পর আপনি সাথে সাথে ছেড়ে দিচ্ছেন। এই কারণে কিন্তু আপনার ভিউজ আসতে কিন্তু বন্ধ হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য একটা টাইম ফিক্সড করে প্রতিদিন ওই সময় ভিডিও ছাড়লে কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে ওই সময় কিন্তু অডিয়েন্স এনে দিবে। ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে। 5 নাম্বার, দর্শকদের ডিমান্ড যদি আপনি বুঝতে না পারেন, মানে দর্শকরা কখন কোন ধরনের ভিডিও চাচ্ছে, যেমন ধরুন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে একটা ভিডিও ভাইরাল হলো, তার মানে বুঝতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে এই টপিক্সের চাহিদা রয়েছে, এই টপিক্সে অডিয়েন্সরা চাচ্ছে। এই টপিক্সে যদি আপনি আরও কন্টেন্ট তৈরি করেন, আপনার চ্যানেলটা আরও বেশি গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য দর্শকদের ডিমান্ড বুঝতে হবে। আবার একই টপিক্সে সবসময় ভিডিও তৈরি না করে মাঝে মাঝে কিছু ইউনিক টপিক্সে ভিডিও আনতে হবে, তা না হলে কিন্তু অডিয়েন্স নষ্ট হতে পারে। সেজন্য ভিউজ আসা বন্ধ হয় কিন্তু এই কারণগুলোতে। আবার এমনও হতে পারে যে আপনার চ্যানেলটা কোনো কারণে সাসপেন্ড হয়েছে, অনেকদিন পর আপনি সেই চ্যানেলটাকে রিকভার করলেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা কিছুটা হলো ডাউন হতে পারে, বা অনেকগুলো কপিরাইট স্ট্রাইক এসেছে, সেক্ষেত্রেও কিন্তু চ্যানেলটা কিছুটা ডাউন হতে পারে। এই বিষয়টা খেয়াল করবেন আশা করছি। আরেকটা কারণে আপনার ভিউজ আসা বন্ধ হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি একদিনে 50 থেকে 100টা বা তারও বেশি ভিডিও একদিনে ডিলিট করে ফেলেন,
সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ভিউজ আসা বন্ধ হতে পারে। আশা করছি এই কারণগুলো যদি আপনার সাথে ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কারণ সাথে আপনার কারণটা মিলল ভিউজ আসার ক্ষেত্রে, ভিউজ কম আসার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন।